টিম টিম করে তারার আলো। গল্প শুরু হোক ভালো ভালো। এখন আমরা গল্প কুটিরে শুনব একটি নতুন গল্প। 3 ছোট খরগোশ আর চালাক নেকড়ে। অনেক অনেক বছর আগের কথা। একটা সুন্দর সবুজ জঙ্গলের পাশে ছিল একটা ছোট্ট আরামদায়ক খরগোশের ঘর। সেখানে থাকত এক মা খরগোশ আর তার 3টি ছোট্ট নরম ফুটফুটে খরগোশ। বড় খরগোশটির নাম ছিল পুপু, মাঝেরটির নাম মিমি আর সবচেয়ে ছোটটির নাম ছিল টুটু। 3 ভাই বোন খুব মজা করে খেলত, লাফাতো আর মায়ের কথা মন দিয়ে শুনত। একদিন সকালে মা খরগোশ 3 ছোট খরগোশকে কাছে ডেকে খুব গম্ভীর হয়ে বললেন, শোনো বাচ্চারা, আমি আজ বাজারে যাব। তোমরা ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে রাখবে। কেউ ডাকলেও দরজা খুলবে না। অচেনা কাউকে বিশ্বাস করবে না। যতই মিষ্টি করে কথা বলুক, দরজা খুলবে না, বুঝেছ? 3 ছোট খরগোশ একসাথে মাথা নেড়ে বলল, হ্যাঁ মা, আমরা খুব সাবধানে থাকব। মা খরগোশ তাদের কপালে চুমু খেয়ে বাজারের দিকে চলে গেলেন। 3 ভাই বোন ঘরের দরজা ভেতর থেকে শক্ত করে বন্ধ করে দিল। তারপর তারা মজা করে গল্প করতে লাগলো, ছবি আঁকতে লাগলো আর গান গাইতে লাগলো। কিছুক্ষণ পর বাইরে থেকে একটা মিষ্টি নরম গলা ভেসে এলো, বাচ্চারা দরজা খোলো, আমি তোমাদের মা এসেছি। তোমাদের জন্য মজার মিষ্টি আর গাজর এনেছি। পুপু, মিমি আর টুটু একে অপরের দিকে তাকালো। গলাটা খুব মিষ্টি শোনাচ্ছিল। টুটু প্রায় দরজার কাছে যাচ্ছিল, কিন্তু পুপু তাকে ধরে ফেলল। মিমি চুপি চুপি বলল, দাঁড়াও, মায়ের গলা তো এরকম ভারী না, মা তো অনেক নরম গলায় কথা বলে। তারা 3 জন খুব চুপ করে দরজার কাছে গেল। পুপু জিজ্ঞাসা করল, মা, তোমার গলা তো এত ভারী কেন? বাইরে থেকে গলা বলল, ওহ, আমার সর্দি হয়েছে বাবা, তাই গলা একটু ভারী হয়েছে। দরজা খোলো, আমি খুব ক্লান্ত। 3 খরগোশ এবার আরো সন্দেহ করল। মিমি বলল, মা, তুমি তো সবসময় আমাদের নাম ধরে ডাকো, আজ কেন শুধু বাচ্চারা বলছো? বাইরের গলা এবার একটু রেগে গেল, কিন্তু আবার মিষ্টি করে বলল, আরে বোকা বাচ্চারা, আমি তোমাদের মা, দরজা খোলো, না হলে আমি রাগ করব। টুটুর খুব বুদ্ধি ছিল। সে বলল, মা, তোমার পা তো সাদা সাদা, দেখি দরজার নিচ দিয়ে তোমার পা দেখাও। এবার বাইরে থেকে একটা কালো বড় লোমশ পা দরজার নিচ দিয়ে ঢুকিয়ে দিল। 3 খরগোশ একসাথে চিৎকার করে উঠল, এটা মা না, এটা নেকড়ে। আসলে বাইরে ছিল একটা বড় দুষ্ট নেকড়ে। সে মা খরগোশের গলা নকল করে 3 ছোট খরগোশকে ভুলিয়ে ঘরে ঢুকতে চেয়েছিল। 3 খরগোশ খুব বুদ্ধির কাজ করল। পুপু জোরে চিৎকার করে বলল, ওরে গ্রামের সবাই, শিগগির এসো, এখানে একটা দুষ্ট নেকড়ে এসেছে। মিমি দ্রুত জানালা দিয়ে উঁকি দিয়ে দেখল অনেক বড় বড় খরগোশ আর অন্য প্রাণীরা দৌড়ে আসছে। টুটু তাড়াতাড়ি দরজার কাছে একটা ভারী কাঠের টুকরো রেখে দিল। নেকড়ে বুঝতে পারল যে সে ধরা পড়ে গেছে। সে দৌড়ে পালাতে চাইল, কিন্তু ততক্ষণে গ্রামের অনেক খরগোশ আর প্রাণী এসে নেকড়েকে ঘিরে ফেলল। নেকড়ে আর পালাতে পারল না। তাকে ধরে জঙ্গলের বাইরে তাড়িয়ে দেওয়া হলো। কিছুক্ষণ পর মা খরগোশ বাজার থেকে ফিরে এলেন। 3 ছোট খরগোশ দৌড়ে গিয়ে মাকে জড়িয়ে ধরল। তারা সব ঘটনা বলল। মা খরগোশ তাদের খুব আদর করে বললেন,
তোমরা খুব চালাক আর সাবধান ছিলে। আমি তোমাদের ওপর খুব খুশি হয়েছি। তারপর থেকে 3 ছোট খরগোশ আর কখনো অচেনা কারো কথাই সহজে বিশ্বাস করত না। তারা সব সময় সতর্ক থাকত, কারণ তারা বুঝতে পেরেছিল অচেনা লোকের কথাই সহজে বিশ্বাস করতে নেই। সতর্ক থাকলে আর বুদ্ধি খাটালে অনেক বিপদ থেকে বাঁচা যায়। গল্পটি শেষ হলো। পরের ভিডিওতে শুনব আরেকটি নতুন মজার গল্প।